প্রথম শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থীরা, এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি প্রশ্নের এবং মডেল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। বিষয় হচ্ছে সমন্বয় সাধনের সক্ষমতা, তৃতীয় ইউনিট টেস্ট 2024, আর সেট নম্বর হচ্ছে 2। যা হোক, আর কথা না বাড়িয়ে তোমাদের সরাসরি নিয়ে যাবো আমার ক্লাসে। কিন্তু ক্লাসে যাওয়ার আগে তোমাদের আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার এখান থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারো। যাই হোক, আমাদের প্রশ্ন হচ্ছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু যারা একবারে প্রথম শ্রেণীতে জানো, পরীক্ষা দিয়েছো, তারপরও তাদেরকে একটু বলি, এখানে প্রাপ্ত নম্বর, তুমি যে নম্বরটা পাবে তোমার গ্রেড দিবে। হ্যাঁ, এটা নির্ণায়কের স্বাক্ষর, তোমার স্কুলে যে পরীক্ষা নেবে তার এখানে একটা স্বাক্ষর হবে। হ্যাঁ, তারপরে বিদ্যালয়ের নাম তুমি সুন্দর করে তোমার বিদ্যালয়ের নাম লিখবে এই ঘরটাতে, এবং ছাত্রছাত্রীর নাম, তোমার নিজের নাম এখানে লিখবে, এবং এখানে তোমার রোল লিখবে। তো প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, নিচের এলোমেলো অক্ষরগুলো সঠিকভাবে সাজিয়ে সমাধান করো। প্রতিটা প্রশ্নে 1.5 মার্ক, টোটাল 4টা প্রশ্ন আছে, 6 মার্ক করে পাবে। একটা উত্তর দরজা র, এটা হবে দরজা, এরকম তোমাদের দেখিয়ে দিয়েছি উদাহরণ হিসেবে। এখন আমরা পরে দেখাবো। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে টিক চিহ্ন দাও। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে বাংলাতে একটা নাম আছে, তার ইংরেজি নাম কি, এবং 4 নম্বরের প্রশ্ন ছবি দেখে তার নাম ইংরেজিতে লিখতে হবে। 5 নম্বরে এলোমেলো অক্ষর দেওয়া আছে, তোমাকে ঠিক করে একটি শব্দ গঠন করতে হবে, এবং 6 নম্বরে 2টো অঙ্ক দেওয়া আছে, 7 নম্বরে অঙ্ক রিলেটেড। তারপরে তোমাদের টোটাল 30 মার্কের পরীক্ষা শেষ হবে। না, প্রশ্ন তো দেখলাম, এখন সরাসরি চলে যায় সমাধান পর্বে। হ্যাঁ, প্রথম যেটা তোমাদের এক এক করে দেখিয়েছি, কোথায় কি লিখবা, তোমরা এখানে বিদ্যালয়ের নাম, আর এখানে ছাত্রছাত্রীর নাম, হ্যাঁ, আর এখানে রোল নম্বর, এই 3টে জিনিস লিখতে হবে। বাকিটা স্যার তোমাদের ডিরেকশন দিবে, সেই অনুসারে তোমরা পূর্ণ করবে। যাই হোক, আমরা প্রথম প্রশ্ন যাই। নিচের এলোমেলো অক্ষরগুলি সঠিকভাবে সাজিয়ে সমাধান করো। হ্যাঁ, যেমন চা মৌক। আমরা 1 নম্বরের উত্তরটা দেবো, চা মৌক। তোমরা ইতিমধ্যে যারা ভালোভাবে পড়ালেখা করছো তারা হয়তো বা উত্তরটা পেয়ে গেছো, তাও আমি তোমাদের উত্তরটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা কিভাবে লিখবে, দেখা গেছে চা মৌক, এটা হচ্ছে কি মৌচাক। ঠিক আছে, ওকে। এরপর আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। খটা কি আছে, এই যে খ। হ্যাঁ, খ কাল ফুস। হ্যাঁ, কাল ফুস একটু করলে দেখা যাচ্ছে এই ক আর স, কাশ, ফরসুল ফুল, এই দুইটা একসাথে মিলে হয় কাশ ফুল, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এবারে আমরা গ নম্বরের হ্যাঁ আলোচনা করব। হ্যাঁ, গতে কি আছে, বিকোতা, এটা ঠিক করে লিখলে কি হবে, 1 নম্বরের কবিতা, অর্থাৎ কবিতা হবে। এরপরে আমরা 1-এর ঘ দেখব, ধাগা ন চ, এই যে ধাগা ন চ। হ্যাঁ, তাই দেখা গেছে একটু বর্ণগুলি এলোমেলো করে লিখলে ধান গাছ, অর্থাৎ উত্তর হবে ধান গাছ। আশা করি 1 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা সুন্দরভাবে বুঝে উত্তর দিতে পারবে। এবারে 2 নম্বরের প্রশ্নে চলে যাচ্ছি। হ্যাঁ, তোমাদের বই থেকে পড়ে এসেছো তোমরা ভালোভাবে, পড়ে বইটা সুন্দর করে পড়লে তোমরা এই প্রশ্নের উত্তরগুলি দিতে পারবে। যেমন রবি কোথায় বেড়াতে গেল, শ্যামপুরে নাকি বোলপুরে, এই দুটোর মধ্যে একটা উত্তর দিতে হবে। তাইলে রবি বোলপুরে বেড়াতে গেল, উত্তর হবে বোলপুরে, অর্থাৎ তোমরা এই বোলপুরের এই জায়গায় একটা টিক মারবে। ঠিক আছে, আমি তোমাদের বোঝার জন্য সুন্দর করে লিখে দিয়েছি। নুরু, এর পরের প্রশ্ন, খ নম্বরের প্রশ্ন। এই খ নম্বরের প্রশ্ন, নুরু কোথায় কাজ করতে হয়েছে, নুরুকে কোথায় কাজ করতে হয়েছে। হ্যাঁ, নুরুকে তোমরা যদি বইটা সুন্দর করে পড়ো, দেখবে রুটির দোকানে, নুরু রুটির দোকানে কাজ করতে হয়েছে, অর্থাৎ উত্তর হবে নুরুকে রুটির দোকানে কাজ করতে হয়েছে। এবারে গ নম্বরের প্রশ্ন, এটা অনেক আগে মানুষ কোথায় থাকতো, বাড়িতে নাকি গুহায়। অনেক আগে মানুষ গুহায় থাকতো, অর্থাৎ তখন বাড়িঘর ছিল না, তখন আমরা এটার উপরে টিক মারবো। ঠিক আছে, তারপরে পরের প্রশ্ন, ঘ নম্বরের প্রশ্ন।
এই যে ঘ নম্বর, হ্যাঁ। আর সহজ পাঠ বইটি কে লিখেছেন? সহজ পাঠ বইটি তোমরা সবাই জানো, রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে একটা টিক মারবে, তা ভালো করে বোঝার জন্য আমি লিখিয়ে দিলাম। ওকে, তাহলে এভাবে 2 নম্বরের প্রশ্ন তোমরা আশা করি সুন্দরভাবে বুঝেছো। এবার আমরা 3 নম্বরের প্রশ্ন যাব। নিচের বাংলায় লেখা শব্দগুলোর পাশে ইংরেজি লেখা সঠিক শব্দটি দাগ দাও। একটা উদাহরণ হিসেবে দিয়ে দিছে পেয়ারা। পেয়ারার ইংরেজি হচ্ছে গোয়াভা, গোয়াভার উপর টিক দিয়েছে। তোমরা এখন যদি কমলা লেবু, নিশ্চয়ই কমলা লেবুর ইংরেজি জানো ম্যাঙ্গো নাকি অরেঞ্জ, অর্থাৎ অরেঞ্জ। অরেঞ্জের উপর তোমরা টিক মারবে, ঠিক আছে। তারপরে দেখি আমরা উত্তরটা, এই যে দেখো কমলা লেবুর অরেঞ্জ, ঠিক আছে। এবার আমরা 2 নম্বরের প্রশ্নে যাব। 2 নম্বর 3-এর 2, অর্থাৎ এটা কলা আছে, কলা। কলার ইংরেজি হচ্ছে কি? ব্যানানা। তোমরা নিশ্চয়ই জানো, এটার উপর টিক মারবে। উত্তরটা এভাবে দেখে নাও, কলা হচ্ছে ব্যানানা। এরপরে পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে তালা। হ্যাঁ, 3 নম্বর, তালা। তালা চক নাকি লক? আসলে লক হচ্ছে তালা। আমরা কি করব? এই লকের উপরে টিক মারবো। হ্যাঁ, এরপরে এবার 4 নম্বরে, 3-এর 4 নম্বর, চাঁদ। চাঁদের ইংরেজি হচ্ছে মুন। আমরা মুনের উপরে টিক মারবো, অর্থাৎ এভাবে মুনের উপরে টিক মারবো। যাই হোক, এভাবে এবার নিচের ছবির হ্যাঁ, নিচে ইংরেজিতে ছবির নাম লেখো। এই ছবিটা দেখে আমরা বুঝতে পেরেছি কি এটা একটা চেয়ার। তাহলে ইংরেজিতে আমরা চেয়ার লিখে দিব, অর্থাৎ এখানে চেয়ার লিখবো, চেয়ার, CHAIR, চেয়ার, ঠিক আছে। যাই হোক, আমরা এটা সুন্দর করে লিখে দিলেই উত্তর হয়ে যাবে। আর এটা হচ্ছে পাইনাপেল, আনারস। আনারসের ইংরেজি হচ্ছে পাইনাপেল। উত্তরটা দেখি, এই দেখো, এটা হচ্ছে চেয়ার, এটা হচ্ছে পাইনাপেল। আশা করি তোমরা 4 নম্বরের উত্তর সুন্দরভাবে বুঝেছো। এবার আমরা 5 নম্বরে যাব। এলোমেলো দেখো বর্ণ আছে, TERE, হ্যাঁ, আর এটা LAAP। হ্যাঁ, হ্যাঁ, তাহলে দেখা গেছে এটার অনেক ধরনের এই হয়, যেমন TREE, ট্রি মানে গাছ, তোমাদের এটা একটা হয়। আবার LAAP, হ্যাঁ, এখানে যদি আমি এরকম করি LEAF, লিপ। লিপ মানে কি? পাতা, ঠিক আছে। লিপ মানে পাতা, এটাও হয়। আবার যদি আমি একটা বলি ফেল, ফেল মানে ব্যর্থ হয়, FALE। তোমরা যে কোনো একটা উত্তর দিলেই হবে, হ্যাঁ। তবে তারপর তোমাদের বইয়ে যে উত্তরটা আছে সঠিক সেটাই তোমরা দিবে। তোমরা লিপ মানে পাতা, এটাও দিতে পারো, FELE। ফেল মানে হ্যাঁ, ব্যর্থ হওয়া, ঠিক আছে। যাই হোক, যে কোনো একটা দিলেই হবে। এখানে যেমন ফেল, এখানে LE, হ্যাঁ, AF, লিপ। হ্যাঁ, তবে তোমার বইয়ে যেটা আছে সেটা তুমি দিবে। বইয়ে লিপ আছে মানে পাতা, ঠিক আছে, সেটা। যাই হোক, আমি এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো। এখানে 6 নম্বর প্রশ্নে 4 মার্ক করে ভালো করে করবে। তুমি দোকানে 9 টাকা দামের বই, 5 টাকা দামের পেন আর 4 টাকা দামের খাতা কিনলে, অর্থাৎ তুমি 3টা জিনিস কিনলে, তোমার মোট কত টাকা খরচ হলো? হ্যাঁ, এই প্রশ্নটা তোমাকে দিয়েছে। তাহলে আমি যদি উত্তরটা দেখি, তাহলে এই প্রশ্নটার উত্তরটা হবে, তুমি দোকানে 9 টাকা দামের বই, 9 যোগ 5, 9 যোগ 5 যোগ 4, 9 আর 5 যোগ করলে হয় 14, 14 আর এর সাথে 4 যোগ করলে হয় 18, অর্থাৎ 18 টাকা। মোট 18 টাকা খরচ হলো। অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন হচ্ছে মোট 18 টাকা খরচ হলো। 6 নম্বরের ক। এবারে 6 নম্বরের খ। তোমার বাগানে 9 টাকা 9টি কলা গাছ ছিল, 5টি গাছ ঝড়ে ভেঙে গেল, এখন কটা গাছ দাঁড়িয়ে রইলো? তাহলে তোমরা যদি একটু দেখো, 9টি গাছ ছিল, 5টা গাছ ঝড়ে ভেঙে গেল, অর্থাৎ 4টে গাছ, এখানে 4টি গাছ দাঁড়িয়ে রইলো। অর্থাৎ বিয়োগ করতে হবে। বিয়োগ করলে 9টা থেকে 5টা গেলে 4টা থাকে। হ্যাঁ, তাহলে আশা করি এই অঙ্কটিও বুঝতে পেরেছো যে বিয়োগের। হ্যাঁ, এরপরে সঠিকভাবে পরের সংখ্যা লেখো। সঠিকভাবে পরের সংখ্যা লেখো। তোমরা সিঁড়ি একবারে পর্যায়ক্রমে, অর্থাৎ 1-এর পরে যেমন 2 হয়, তো 72-এর পরে কত হবে? 72-এর পরে 73 হবে, অর্থাৎ এখানে 73 যদি তোমরা লিখে দাও তাইলেই তোমাদের উত্তর সঠিক হয়ে যাবে। এরপরে 88, 88-র পরে কি হবে? 88-র পরে 89 হবে। হ্যাঁ, অর্থাৎ এই দেখে নাও, এভাবে তোমরা ঠিক করে উত্তর দিলে তোমরা কিন্তু পূর্ণাঙ্গ মার্ক পেয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, এতক্ষণ আমি, এরপরে তুমি দেখো শ্রেণী শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর তোমাদের বইয়ের একবারে খাতার নিচে থাকবে, সেখানে স্বাক্ষর নিয়ে নেবে। যদি না নেয়, না দেয়, তোমরা ডেকে নিয়ে দিয়ে দেবে এবং তারিখ
ছাড়িয়ে দেবে এবং গ্রেড বা মন্তব্য তোমার টিচার যেরকম মন্তব্য করবে। তো এভাবে সুন্দর করে একবার পরীক্ষা দেওয়ার সমস্ত কিছু লেখার পরে বারবার রিভিশন দিয়ে তারপরে হ্যাঁ টিচারকে হ্যাঁ জমা দিবে। তো তোমরা মনে রাখবে পরীক্ষা কিন্তু নির্দিষ্ট টাইম, সেই টাইমের মধ্যে পরীক্ষাটি শেষ করবে, ঠিক আছে? তো ছোট্ট বন্ধুরা, যদি দেখা গেছে আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাইলে হ্যাঁ অবশ্যই ভিডিওটি কি লাইক করবে, কমেন্ট করবে। আবার যদি অনেক ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দেবে স্যার ভালো হয়েছে বা খারাপ হয়েছে বা কি করলে আরও ভালো হয়। হ্যাঁ, তাহলে আমি সেভাবে তোমাদের পছন্দ মতো আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো। হ্যাঁ, আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এখনই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধু বান্ধবকেও জানিয়ে দাও যে আমার স্যারের একটা হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে, তোমরা সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো। আর তোমাদের যদি হ্যাঁ নির্দিষ্ট কোনো ভিডিও দেওয়ার থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবে, আমি তোমাদের সেই পরবর্তী ক্লাসে সেই ভিডিও নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।